ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ইন্ডিয়া। দেখেন, স্বাধীনতার ৫৩ বছরে কোনো সরকারই ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম অ্যাকশনে যাইতে পারে নাই। কোনো সরকারই না। যে সরকারি ক্ষমতা আসছে সে মনে করছে ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক রাখতে হবে, তা নাহলে সে ক্ষমতায় থাকতে পারবে না। শুধু ইন্ডিয়াকে ভয় পেয়ে গেছি আমরা, এবং সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এবং এই জন্য আপনি জানেন, যখন মানুষকে আপনি অতিরিক্ত সুযোগ সুবিধা দিবেন সে কিন্তু আপনার ঘাড়ে উঠে বসবে, বুঝছেন? ঘাড়ে উঠে লাস্ট আপনার মাথায় ইস্যু করবে। বান্দরে কখনো ঘাড়ে উঠতে দিতে হয় না, কিন্তু তাহলে কিন্তু মাথা থেকে নামানো, ঘাড় থেকে নামানো অনেক কঠিন হয়ে যায়। যারা উঠাইছে তারাই জানে। তো ইন্ডিয়াকে আমরা শুধু সারা জীবন দিয়ে আসছি। কোনো সরকারই না, আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে কেউ আসলে ইন্ডিয়ার সামনে একটা প্রতিরোধ গড়ে তুলবে সে ধরনের কোনো কিছু করতে পারে নাই। দেখেন, বিগত সময়ে ইন্ডিয়া আমাদের সীমান্তে কত মানুষকে গুলি করে মারছে, এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন গেছে? ২০১১ সালে ফেলানিকে ঝোলায় রাখলো, এটা নিয়ে কোনো সরকার কথা বলছিল? কথা বলে নাই। যুদ্ধের সময় পাকিস্তান আমাদের যতটুকু ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করছে ইন্ডিয়া। এটা তো আপনারাই ভালো করে জানেন, তার থেকে বেশি ক্ষতি করছে। তারপরেও ইন্ডিয়া আমাদের বন্ধু, কোনো ধরনের অ্যাকশন আমরা যাইতে পারি নাই। ইন্ডিয়াকে সর্বোচ্চ দিয়ে দিছি, যা মন চায় তা করছে। যেমন আমরা যদি কোনো অ্যাকশনে গেছি, ইয়াং জেনারেশন তাদের বিরুদ্ধেই অ্যাকশন। আমরা যদি ইন্ডিয়াকে নিয়ে কোনো কথা বলছি, আমাদের গুম হইতে হয়েছে, জেলে যাইতে হয়েছে, মামলা খাইতে হয়েছে। এটাই হয়েছে না? কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন যে বর্তমান সময় যেটা হইতেছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য হুমকি। ইন্ডিয়ার আশেপাশের কোন দেশের সাথে সম্পর্ক ভালো আছে বলেন তো? শ্রীলঙ্কার থেকে লাথি খেয়ে বেরোইছে, মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ সেখান থেকে লাথি খেয়ে বেরোইছে। কোন দেশের সাথে সম্পর্ক ভালো আছে? নেপালের মতো দেশে কিন্তু শ্রীলঙ্কার এক প্রকার গণে না। পাকিস্তান আর চায়নার হিসাব তো বাদই দিলাম, তাহলে বাংলাদেশ আপনি মিলান, শ্রীলঙ্কা, নেপাল এদের থেকেও তো ভালো অবস্থানে আছে, পাকিস্তানের থেকেও ভালো অবস্থানে না অর্থনৈতিক দিক দিয়ে। তাহলে কেন আমরা ইন্ডিয়াকে ভয় পেয়ে থাকবো? এইটা এতদিন এই জেনারেশনকে বুঝতে দেয় নাই কে? এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা, যে শুধু গোলামিই করে গেছে ইন্ডিয়ার। ইন্ডিয়া যেটা বলছে সেটাই শুনছে। কি জন্য? তার ক্ষমতার জন্য। আর ইন্ডিয়া সব থেকে বড় ভুল হয়েছে, ইন্ডিয়া আওয়ামী লীগের বিকল্প কিছু চিন্তা করতে পারে নাই। বিগত সময়ে আওয়ামী লীগের বিকল্প কিছু তারা চিন্তা করতে পারে না, কারণ তারা এমন কিছু সিস্টেম করে রাখছিল বাংলাদেশে, ইন্ডিয়াও বিশ্বাস করতো আগামী ১০০ বছরে আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। এমন কিছু সিস্টেম চালু করে রাখছিল। এত বড় আন্দোলন হবে, আওয়ামী লীগ তো দূরের কথা, ইন্ডিয়াও বিশ্বাস করতে পারতেছিল না যে এত বড় আন্দোলন বাংলাদেশে হবে। এটা তো আপনারাই জানেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রীতিমতো ভয় পাওয়া শুরু করছে কী জন্য জানেন আপনারা? বিএসএফ বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে আপনার তারকাটা দিতেছিল, এখানে কিন্তু বিজিবি বাধা দিছে এবং সেই কাজ বন্ধ হয়ে গেছে। এটা একটা অ্যাকশন, যেটা শেখ হাসিনাকে যদি বলতো শেখ হাসিনা নিজের খরচে করে দিত, সেটা বাধা দিছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বিজিবি, সেটা বাধা দিছে এবং তারা কিন্তু করতে পারে না। বিএসএফ লাস্টে কাজ বন্ধ করে দিছে। আপনারা বিগত সময় দেখছেন, বাংলাদেশে কোনো মানুষ যদি অবৈধভাবে ইন্ডিয়া যেতে যেত তাহলে গুলি করে মারতো, অথবা বাংলাদেশ সীমান্তের বাংলাদেশ এরিয়া থেকেও গুলি করে মানুষ মারছে না? মেরে কি করছে? পতাকা বৈঠকের মাধ্যমে যে লাশ দেওয়া হয়েছে, অনেক সময় লাশও দেওয়া হয় নাই ইন্ডিয়ার থেকে। এটা তো ঘটছে। আমরা সবসময় ইন্ডিয়াকে ভয় পেয়ে চলছি কেন? কারণ যে বর্ডার গার্ড, আমি কিন্তু ১৫-১৬ তারিখে একটা ভিডিও বানাইছিলাম, যখন বিজিবি ঢাকা ইউনিভার্সিটিতে আসে তখন বলছিলাম যে ক্যাম্পাসে তোমাদের কি, বর্ডারে তো বাল হালাইতে পারো না, এভাবে বলছিলাম। বর্ডারে তো কিছু করতে পারো না, ছিটতে পারো না, শুধু পারো শিক্ষার্থীদের সাথে, এভাবে ভিডিও বানাইছিলাম। দেখেন, তাদেরও দোষ ছিল না, কারণ তাদের নির্দেশ দেওয়া ছিল, সরকার থেকে নির্দেশ দেওয়া ছিল যে ইন্ডিয়া ক্ষতি হয়, ধরনের কোনো কাজ করা যাবে না। এটা তো আপনারাই ভালো জানেন। তো এখন আপনারা জানেন ইন্ডিয়ার থেকে ৫ জন, মানে ইন্ডিয়ান ৫ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং তাদেরকে বিজিবি গ্রেপ্তার করে। যেটা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এমন ঘটনা ঘটছে কিনা, কোনো সরকার এভাবে অ্যাকশন নিছে কিনা। ঢোকার পরে ৫ জনকে কিন্তু গ্রেপ্তার করে বিজিবি, গ্রেপ্তার করার পরে তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেয়। এবং অনেক সময়, অনেকবার পতাকা বৈঠক হওয়ার পরেও ডিরেক্ট বিজিবি বলে দিছে না, তারা আমাদের কাছে নাই, তাদেরকে আমরা পুলিশে হস্তান্তর করছি, পুলিশের কাছে, এটা বলে দিছে। তো বিগত সময়
পতাকা বৈঠকে বসতে গিয়েও গুলাগুলিও হয়েছে, এমন ঘটনাও ঘটছে না? কিন্তু এটা কেন সম্ভব হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রীতিমতো ভয় পেতে শুরু করছে। ইন্ডিয়া কিন্তু কয়েকটা মিশন বাংলাদেশে চালাইছিল, যেমন হিন্দুদের দিয়ে একটা প্ল্যান করছিল যে হিন্দুদের দিয়ে একটা আন্দোলন ঘটায় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো যায় কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো মনে করেন প্রচুর ভয় পেতেছে এবং চায় না ইন্ডিয়া, যে তারা আমার দরকার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে পারতেছে না। এই জন্য এই হিন্দুদের দিয়ে একটা আন্দোলন করানোর চেষ্টা করলো, এটা ব্যর্থ। সব ধরনের ব্যর্থতা দিয়ে দেখছে যে এখন কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে একটা সম্পর্ক তৈরি করা যায়, ভালো একটা সম্পর্ক তো তৈরি হচ্ছে না। এটা হচ্ছে সব থেকে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ। এই যে হুট করে যে বাংলাদেশে পানি আসলো, বুঝছি তোমার দেশে পানি বেড়ে গেছে, বাদ টপকায় পানি চলে আসতেছে, তোমরা ছাড়া কোনো উপায় ছিল না, হ্যান ত্যান ড্যাব অনেক কিছুই ঘটতে পারে। যে তুমি বাংলাদেশে যে নদীগুলা ইন্ডিয়ার থেকে আইছে সব নদীতে কেন বাদ দিছো? তুমি বাদ দিয়ে যখন খেয়ালখুশির মতো পানি ছেড়ে দিয়ে বন্যায় ডুবাবা, খেয়ালখুশির মতো আটকায় দিয়ে পানিও বন্ধ করে দিবা, এটা তো হবে না, এটা তো কোনো নিয়ম নাই। তারপরেও তারা করছে বিগত সময়ে, এটা নিয়ে কোনো সরকার কথা বলে নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেই সব কাজ মানে শুরু করছে, সেইগুলা হচ্ছে ডিরেক্ট ইন্ডিয়া ভয় পাওয়া শুরু করছে। যেমন বর্ডারের দুইটা জিনিস ঘটনা ঘটে গেল। তারপরে হচ্ছে তারা তো বুঝতেছে কূটনৈতিকভাবে যে বাংলাদেশ যে ইন্ডিয়ার একটা দাসত্বে পরিণত হয়েছিল, এইখান থেকে বের হয়ে আসবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এরকম কিছু পদক্ষেপ হাতে নিছে। ইন্ডিয়া এইটা নিয়ে ভয়ে আছে, যদি কোনোভাবে বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকে যায় তাহলে ইন্ডিয়ার জন্য মারাত্মক ক্ষতি হবে। আর বাংলাদেশ রীতিমতো চায়নার দিকেই ঝুঁকে যাবে, এটা ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই ইন্ডিয়ার থেকে বের হয়ে আসতে, ইন্ডিয়া আমাদের কোনোদিনও ভালো চায় নাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেলুট। আমরা ইন্ডিয়ার গরমি থেকে বের হয়ে চলে আসতে চাই। ইন্ডিয়া আমাদের কি দিচ্ছে? আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছু আজ পর্যন্ত ইন্ডিয়া করে নাই।